الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين الناطق بلسان عربي مبين وعلى آله وأصحابه أجمعين. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير والبركة. সকলকে আজকের চতুর্থ ক্লাসে আমন্ত্রণ, সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি বিগত ক্লাসগুলো থেকে আপনারা যা শিখেছেন এগুলো ভালোভাবে আয়ত্ত করেছেন এবং টিপস করেছেন। আজকে আমাদের চতুর্থ ক্লাসের শিরোনাম হচ্ছে আল-যমির। আজকে আমাদের চতুর্থ ক্লাসের শিরোনাম হচ্ছে আল-যমির বা সর্বনাম। আমরা আজকে আমাদের ক্লাসে সর্বনাম বিষয় এবং জামির বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম, কি কি বিষয় আমরা পড়েছিলাম গত ক্লাসে? যেমন আমরা গত ক্লাসে পড়েছি আসমাউল ইশারা সম্পর্কে। আমরা গত ক্লাসে পড়েছিলাম আসমাউল ইশারা সম্পর্কে। তো কিছু আসমাউল ইশারা হচ্ছে নিকটবর্তীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কাছে জিনিসকে ইশারা করার জন্য, ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়। আর কিছু আসমাউল ইশারা রয়েছে যেগুলো দূরবর্তী কোনো জিনিসকে ইঙ্গিত করতে বা ইশারা করতে ব্যবহার করা হয়। এগুলো কি আপনারা মুখস্থ করেছেন সবাই? আসমাউল ইশারাগুলো কি সকলে মুখস্থ করেছেন? জি জি, হাদা হাদানে হাদাইনি হাউলাই, হাদিহি হাতানে হাতাইনি হাউলাই। তারপর হচ্ছে যালিকা যালিকা দাইনিকা উলাইকা তিলকা তানিকা তাইনিকা উলাইকা। বুড়ো বয়সে মুখস্থ হয় না ওস্তাদ, মুশকিল। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের কর্তব্য, হচ্ছে এগুলো অবশ্যই আমরা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। হচ্ছে আমাদের এগুলো সবসময় আমাদের লাগবে, কাজে লাগবে। আমরা অবশ্যই এগুলো মুখস্থ করে নিব। এই পদ্ধতিতে মুখস্থ করবো, এই যে আমি বলে দিলাম যেভাবে হাদা হাদানে হাদাইনি হাউলাই, এগুলো কয়েকবার করে আবৃত্তি করলে, কয়েকবার করে পড়লে এটা এমনি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে পড়েছিলাম আমরা পড়েছিলাম মুক্তাদা বিষয়, এরপর খবর, এরপর হচ্ছে ফাইল। মুক্তাদা কাকে বলে এবং খবর কাকে বলে, এগুলো আপনারা অনেকে হোমওয়ার্ক জমা দিয়েছেন মাশাআল্লাহ। এবং মুক্তাদা খবর এগুলো কি অবস্থায় থাকে সেগুলো আমরা জেনেছি বিগত ক্লাসে, যে মুক্তাদা খবর এবং ফাইল এগুলো অবস্থা হচ্ছে মারফু, অর্থাৎ এগুলো পেশের অবস্থায় থাকে, তাই না? তারপরে পড়েছি মাফউল, মাফউল করেছি। এই মাফউলটার কি অবস্থা? এটা কি মারফু হবে না মানসুব হবে না মাজরুর হবে? এটা আমরা পড়েছিলাম মানসুব মারফুর হবে, কি তাই না? কর্মবাচক হ্যাঁ, যেটা ওস্তাদ? কর্মবাচক। জি জি, মাফউল হচ্ছে অবজেক্টস অফ ভার্ব। এই 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 আরবি 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 ওয়ার্ডটা এখানে নাই। এখানে মাফাইল দেওয়া আছে, বইতে দেওয়া আছে মাফাইল, আমি লিখে এই যে দিয়েছিলাম। যে শব্দের মাফউল বললেন না, জি জি, আমি তো লিখে মাফায়েল দিয়েছিলাম, স্ক্রিনে লিখে দিয়েছিলাম এর আগে। সেইটাই। হ্যাঁ, তো এখানে মাফাইল অর্থাৎ বহু বচন নিয়ে আসছে এখানে, আমি মাফউল এক বচন ব্যবহার করেছিলাম। হ্যাঁ, এতটুকুই পার্থক্য, একই অর্থ। হুম। মাফউল আর মাফাইলে একই অর্থ, ঠিক আছে? অর্থাৎ যার উপরে আহ কর্তার বা যে কর্মকার ক্রিয়া যে ঘটায়, ক্রিয়া সম্পাদনকারীর কাজটা যার উপরে বর্তায়, যার উপরে আপতিত হয়, সংঘটিত হয়, সেই হচ্ছে মাফউল, তাই না? আমরা এটা জেনেছিলাম। জি। তো মাফউলের অবস্থা হচ্ছে সে মানসুব হবে, এটা আমরা জেনেছি। তারপর হচ্ছে আমরা পড়েছিলাম যে দুইটা শব্দের মাঝে একটা পারস্পরিক সম্পর্ক হয়, দুটি শব্দের মাঝে পারস্পরিক একটা সম্পর্ক হয়, এই সম্পর্কটাকে বলা হয় ইজাফা, এই সম্পর্কটা বলা হয় ইজাফা। তো
এই ইজাফাতের ক্ষেত্রেও কি হয়, শব্দটা আহ যার দিকে ইজাফাতটা হয় বা সম্পর্ক হয় সে মাজরুর হয়, সে মাজরুর হয় বা জের অবস্থায় থাকে। তো এগুলো বিগত ক্লাসে আমরা এগুলো আলহামদুলিল্লাহ জেনে এসেছি, তাই না? এবং আশা করি এই বিষয়গুলো আমাদের কাছে একদম স্পষ্ট। এরাবের সঙ্গে এটার পার্থক্য কি? জি, বলুন। উস্তাদ, এরাবের সঙ্গে এটার পার্থক্য কি? এরাবের সাথে এরাব, এরাব। এরাব, জি, এরাবের সাথে এই মারফু মানসুব মাজরুর এর সাথে পার্থক্য, এটা জানতে চাচ্ছেন? মারফুর সাথে কি পার্থক্য বা মানসুবের সাথে কি পার্থক্য? মূলত এই যে মারফুর অর্থাৎ না, মারফুর বা পেশের অবস্থা এরাব, এরাব। বা মানসুব জবর না, অবস্থায়, আমি বলছি এরাব। বলুন। আচ্ছা, আমি প্রশ্নটা পরে নিচ্ছি, ঠিক আছে? আমরা আজকে ক্লাসটা শুরু করি, আমি ঠিক প্রশ্ন আছে। উত্তর দিব ইনশাআল্লাহ, হ্যাঁ? তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল যমির বা সর্বনাম। আমরা আজকে সর্বনাম বিষয়ে আমরা জানবো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর আরবি ভাষাকে বলা হয় সর্বনামের ভাষা বা জমিরের ভাষা। আরবি ভাষা একটা নাম হচ্ছে জমিরের ভাষা বা সর্বনামের ভাষা। তো সর্বনাম এটা আমরা বাংলাতে ব্যবহার করি তার, তাকে, তুমি, আমি, আমার, আমাকে ইত্যাদি। এগুলো এই হচ্ছে একই জিনিস হয়ে গেল, এগুলো হচ্ছে খালি ডিস্টার্ব হয়। এগুলো হচ্ছে সর্বনাম। তো আরবিতে আমরা যেটা বলি, আরবিতে এই সর্বনামগুলোকে বলা হয় যমির। আরবিতে এই সব সর্বনামগুলোকে কি বলা হয়? যমির। জমি, আরবিতে যে সর্বনাম আছে এগুলোটা কি বলা হয় আরবিতে? জমির। যমির বলা হয়, জি। এটা এই এটা কি উস্তাদের দমির না দোয়া না দোয়া? এটা হচ্ছে, হ্যাঁ, যমির। দমির, যমির, জি, নট জমির। যমির। তো এই দমির, যমির দমির। হচ্ছে দুই প্রকার। যমির হচ্ছে দুই প্রকার, আমরা এই দুই প্রকার সম্পর্কে আজকে বিস্তারিত জানবো, এবং বাক্যে এই যমির গুলো কিভাবে ব্যবহার হয় এই বিষয়ে আমরা বিস্তারিত আজকে দার্সে ইনশাআল্লাহ জানবো। তো এখানে প্রথম প্রকার যেটা, আচ্ছা, এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে যে সর্বনাম বা যমির কাকে বলে। এখানে বলেছে নামের পরিবর্তে যা আসে তাই সর্বনাম। নামের পরিবর্তে যেটা উল্লেখ হবে সেটাই হচ্ছে সর্বনাম, যেটাকে ইংরেজিতে আমরা কি বলি? প্রোনাউন। প্রণাম। প্রোনাউন বলে, জি। আর এটাকে আরবিতে আমরা বলছি যমির। এই যমির হচ্ছে আবার দুই প্রকার। যমির হচ্ছে দুই প্রকার। তো প্রথম প্রকার হচ্ছে আহ যমিরে মুনফাসিল। প্রথম প্রকার হচ্ছে জামিরুন মুনফাসিল। জমিরুন মুনফাসিলুন, এটা হচ্ছে প্রথম প্রকার। আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে জামিরুন মুত্তাসিলুন। জমিরুন মুত্তাসিলুন, এটা হচ্ছে দুই প্রকার জমির। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখাটা? জি উস্তাদ। আচ্ছা। জমির, জামির। তো এই জমির হচ্ছে দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে জমিরুন মুনফাসিলুন, আর এটা হচ্ছে জমিরুন মুত্তাসিলুন। এটা কি জমিরুনই হবে না দমিরুন হবে? এটা আরবিতে হচ্ছে দদের উচ্চারণ হয়। আরবিতে উচ্চারণ হচ্ছে দয় দর দদের উচ্চারণ দয় বফালা হবে না? এটা আরবিতে, হ্যাঁ, বাংলাতে আপনি যে দয় বয়াকা দিতে পারেন। দয় বফালা তো হবে দমির, তাই না? এটা তো জামিরুন পারেন, আবার এইভাবেও লেখা যায়, বরিকা যদিও লেখা যায়। তো আরবি যে প্রোনাউন্সিয়েশনটা, এটা আসলে বাংলায় একদম তুলে ধরাটা আসলে মুশকিল। তো এইভাবে লেখা যায়, বর্গীয় যদিও লেখা যায়, আবার
দয় বয়ে যুক্ত করেও লেখা যায়। তো আমরা দমিরুল মুনফাসিল, যেটা এই দমিরুল মুনফাসিল সম্পর্কে জানি এখন। এখানে কি লেখা আছে পড়ুন তো একজন। হুয়া সে ছেলে, হুমা তারা দুজন ছেলে, হুম তারা ছেলে, হিয়া সে মেয়ে, হুমা তারা দুজন মেয়ে, হুন্না তারা মেয়ে, আংতা তুমি ছেলে, আংতুমা তোমরা দুজন ছেলে, আংতুম তোমরা ছেলে, আংতি তুমি মেয়ে, আংতুমা তোমরা দুজন মেয়ে, আংতুমনা তোমরা মেয়ে, আনা আমি মেয়ে অথবা ছেলে, নাহনু আমরা দুজন মেয়ে অথবা ছেলে, নাহনু আমরা মেয়ে অথবা ছেলে। আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা জমির জমির বিষয়ে অনেকগুলো এখানে জমির দেয়া আছে। তো ইংরেজিদের ক্ষেত্রে ইংরেজি ব্যবহার হয় ইউ অথবা হি, শি। শুধু পুরুষের ক্ষেত্রে হি আর মেয়েদের ক্ষেত্রে শি। কিন্তু আহ আরবি ক্ষেত্রে আবার হুয়া হিয়া পার্থক্য আছে। তবে দুইজনকে বোঝানোর জন্য এটার জন্য একটা আলাদা শব্দ আছে, আবার দুইয়ের অধিক শব্দকে বোঝানোর জন্য আরেকটি শব্দ আছে। এরপরে ইউ, আমরা ইংরেজিতে বলি ইউ বা তুমি। এটাকে আরবিতে এক বচন বোঝানোর জন্য একটি শব্দ আছে, আবার দ্বিবচন বা দুজনকে বোঝানোর জন্য আরেকটি শব্দ আছে, আবার একাধিক দুইয়ের অধিক শব্দ বোঝানোর জন্য আরেকটি শব্দ আছে। এগুলো বিস্তারিত আমরা এখানে জানবো। তো প্রথম পড়লাম যে হুয়া। হুয়া সে ছেলে। সে ছেলেদের উদ্দেশ্য কি? সে ছেলেদের উদ্দেশ্য মূলত এটা পুংলিঙ্গ। এটা হুয়া, এটা মুযাক্কারের জন্য ব্যবহার করা হয়। আপনারা কি আমার কথা শুনছেন? ওস্তাদ এটা কি হি? আমি বলছি, আপনারা কি আমার কথা শুনছেন সবাই? জি কথা শোনা যাচ্ছে। জি ইনশাল্লাহ বুঝছি। আচ্ছা, আপনারা একটু কথা বললে আমি সাহস পাই যে না, মানুষজন আছে আমার সাথে। তো এখানে প্রথম আমরা বললাম যে হুয়া। হুয়া সে। হুয়া অর্থ সে। তো হুয়াটা কার জন্য ব্যবহার করা হয়? ছেলের জন্য ছেলের ব্যবহার জন্য করা হয়, বা মানে পুরুষের জন্য ব্যবহার করা হুয়া হয় হুমা হুয়া। হুম। হ্যাঁ। তো এটা এক বচনের ক্ষেত্রে, অর্থাৎ একটা ছেলেকে বোঝার এটা জন্য ছেলের জন্য, হুয়া। পুরুষ জাকার। হ্যাঁ, মুযাক্কার হিসেবে। এরপরে হুমা। হুমা এটা দুজন পুরুষকে বোঝানোর জন্য, হুমা তারা দুজন। এরপর হোম। হোম এটা সকল ছেলেকে বোঝানোর জন্য, মানে আপনি দুই থেকে দুইয়ের উপর যত সংখ্যা আছে সবগুলোকে ইশারা করা, এই বোঝানোর জন্য হোম। এরপরে হিয়া। হিয়া এটা একটা জমির। এটা হিয়া শব্দটার উচ্চারণ হিয়া। হিয়া আহ একজন মেয়েকে বোঝানোর জন্য, হিয়া সে। হোমা তারা দুজন, অর্থাৎ দুজন মেয়েকে ইয়া বোঝানোর জন্য। আর ইয়া হুন্না, হুন্না তারা সকল মেয়ে, দুইয়ের অধিক মেয়েকে বোঝানোর জন্য হুন্না। হুন্না। তাহলে এতটুকু ক্লিয়ার। হুয়া একটি ছেলেকে বোঝানোর জন্য, সে। হুমা তারা দুইজন, হুম দুইটা ছেলেকে হুন্না বোঝানোর জন্য। আর হুম দুইয়ের অধিক ছেলেকে বোঝানোর জন্য, অর্থ তারা। আর হিয়া ওস্তাদ এটা হুয়া 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 তো এটা তৃতীয় ব্যক্তি, তাই না? জি জি। হুয়া হিয়া তৃতীয় ব্যক্তি, পুরুষ মহিলা। হ্যাঁ। এরপরে হিয়া। হিয়া এটা আহ, একজন নারীকে, মেয়ে বোঝানোর জন্য। হুমা এটা দুজন মেয়েকে বোঝানোর জন্য। আর হুন্না এটা সকল মেয়েকে বোঝানোর জন্য। তাহলে প্রত্যেকটার জন্য, অর্থাৎ পুরুষের জন্য ভিন্ন ভিন্ন শব্দ আছে, আবার মহিলাকে বোঝানোর জন্য কি আছে, ভিন্ন ভিন্ন সর্বনাম বা ভূমির রয়েছে। আলহামদুলিল্লাহ। তো এর ভিতরে প্রথমটা পড়লাম হুয়া হুমা হুম। এটা মুখস্থ করে ফেলতে হবে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। এটা আমার সাথে একটু পড়ুন, হুয়া হুমা হুম। আন্তা আন্তুমা আন্তুম, হুয়া হুমা হুম, আন্তি আন্তুমা হিয়া আন্তুন্না, হুমা আনা হুন্না। ইয়া হুমা হুন্না, আমার সাথে একটু পড়ুন, হুয়া হুমা হুম। হুয়া হুয়া হুমা হুম, হুম নাহনু, হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুম, হুয়া হিয়া হুমা হুমা হুম, হুন্না। হুয়া ইয়া হুমা হুমা হুন্না, হুন্না। হুন্না। হুয়া হ্যাঁ। সে আচ্ছা, এখন একজন বলুন তো, কে বলবেন?
মিজানুর রহমান সাহেব, আপনি বলুন যে হুয়া এটা কার জন্য ব্যবহার করা হয়? হুয়া এক বচনের জন্য ছেলে পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, হুমা আর হুমা সে পুরুষ। পুরুষের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে ব্যবহার করা ব্যবহার হয়। করা হয়, ঠিক। হুম। হুম অধিক দুজনের বেশির ক্ষেত্রে ব্যবহার করা হয়, ছেলেদের ক্ষেত্রে। আর হিয়া? হিয়া মেয়েদের জন্য একজনের এক বচনে ব্যবহার করা হয়। ঠিক। আর আর হুমা দুজন মেয়ের জন্য ব্যবহার করা হয়। আর আর হুন্না দুইয়ের অধিক মেয়েদের জন্য ব্যবহার করা হয়। মাশাআল্লাহ। তো এখানে আমরা দেখলাম যে হুয়া আর হুম এটার ভিন্নতা আছে, এবং হিয়া হুন্না এই দুইটা ভিন্নতা আছে, কিন্তু দুইটা ছেলেকে বোঝানো এবং দুটি মেয়েকে বোঝানোর ক্ষেত্রে হুমা এই দুইটা শব্দ একই রকম। তাহলে এই শব্দের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, হুমার ক্ষেত্রে পার্থক্য নেই, শুধু হচ্ছে একটি ছেলেকে বোঝানোর ক্ষেত্রে এবং দুইয়ের অধিক ছেলে বা মেয়েকে বোঝানোর ক্ষেত্রে হচ্ছে পার্থক্য। এটি ছেলে মেয়েকে বোঝানোর জন্য ভিন্ন শব্দ, এবং দুইয়ের অধিক ছেলে এবং মেয়েকে বোঝানোর জন্য ভিন্ন শব্দ, কিন্তু দুই দুই সংখ্যা ছেলে এবং মেয়েকে বোঝানোর জন্য একটি শব্দ, সেটা হচ্ছে হুমা, সেটা হচ্ছে হুমা। পরিষ্কার? জি। তারপর আসুন أنتما আংটা, আংটা, আংতুমা, আংতুম, আংটা, আংতুমা, আংতুম। আংটা এটা হচ্ছে একটি ছেলেকে বোঝানোর জন্য। ইউ দিয়ে তো أنت সবকিছুই বোঝানো যায়, বা আমরা যে বা বাংলাতে একটু পার্থক্য আছে, তুমি, তোমরা, তোমরা বলি আমরা, ঠিক আছে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে আবার ইউ, ইউ দ্বারা সবই বোঝায়, তাই না? ইউ দিয়ে আপনার হচ্ছে এক বচন, দ্বি বচন এবং বহু বচন সবটাই বোঝানো যায়। কিন্তু আরবিতে এখানে দেখুন আংটা মানে তুমি ছেলে, মানে একজনকে বোঝানো। তুমি আংটা, তুমি, আংতুমা তোমরা দুইজন, আংতুমা তোমরা দুইজন, মানে দুইটা ছেলেকে বোঝানোর জন্য। এরপর হচ্ছে আংতুম, আংতুম তোমরা সকল ছেলে, অর্থাৎ দুইয়ের অধিক ছেলেকে বোঝানোর জন্য হচ্ছে আংতুম। আংতা তুমি একজন ছেলে, আংতুমা তোমরা দুইজন ছেলে, আংতুম তোমরা দুই বা তার অধিক ছেলে। আচ্ছা, এরপর আবার মেয়েদের জন্য ভিন্ন শব্দ, সেটা হচ্ছে আংটি, আংটি তুমি তুমি একজন মেয়ে। এরপর আনতুমা তোমরা দুজন মেয়ে, আনতুন্না, আনতুন্না তোমরা দুইয়ের অধিক মেয়ে, তিন এর উপরে। أنا هو هو আচ্ছা, তাহলে هم আনতা হচ্ছে কিসের জন্য? أنت أنت أنتما أنتم আনতা কি হচ্ছে, ছেলে বোঝাতে? হ্যাঁ, ছেলেদের জন্য, ছেলেদের আনতা জন্য, হচ্ছে একজন ছেলেকে বোঝানোর জন্য, আনতুমা হচ্ছে দুজন দুইজন ছেলে, ছেলেকে দুজন ছেলেকে বোঝানোর জন্য, বোঝানোর জন্য, আনতুম হচ্ছে অনেক ছেলে একসাথে, এর অধিক হ্যাঁ ছেলেকে বোঝানোর জন্য, দুইয়ের অধিক ছেলেকে বোঝানোর জন্য, আংটি একজন মেয়েকে বোঝাতে, একজন মেয়েকে বোঝানোর জন্য, একজন আনতুমা মেয়েকে বোঝানোর জন্য, দুজন দুজন মেয়েকে মেয়েকে, বোঝানোর জন্য, দুজন মেয়েকে বোঝানোর জন্য, আনতুন্না দুইয়ের অধিক মেয়েকে দুইয়ের বোঝাতে। অধিক মেয়েকে বোঝানোর জন্য। তাহলে এখানেও খেয়াল করি একই রকম, একজন ছেলে একজন এবং একজন মেয়েকে বোঝানোর জন্য শব্দের ভিন্নতা আছে। একজন ছেলেকে বোঝানোর জন্য আংটা, আর একজন মেয়েকে বোঝানোর জন্য আংটি। দুইয়ের অধিক ছেলে এবং দুইয়ের অধিক মেয়েকে বোঝানোর জন্য শব্দের ভিন্নতা আছে। দুইয়ের অধিক ছেলেকে বোঝানোর জন্য আংতুম, আর দুইয়ের অধিক মেয়েকে বোঝানোর জন্য আংতুন্না। কিন্তু দুই সংখ্যা ছেলে এবং দুই সংখ্যা মেয়েকে বোঝানোর জন্য আংতুমা, আংতুমা। তাহলে আংতুমার ক্ষেত্রে অর্থাৎ দুজন ছেলে এবং দুজন মেয়েকে বোঝানোর ক্ষেত্রে শব্দের কোনো পার্থক্য নেই। ফাইনতুম, সকলে বুঝে এসেছে এই বিষয়টা? আচ্ছা, জি। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা খেয়াল করে শুনুন। তারপর হচ্ছে, আচ্ছা আমরা জানলাম সেই বুঝানো, আনা তারা দুজন বুঝানো, তারা সকল বুঝানো, এরপরে তুমি বলে একজন বুঝানো, তুমি বলে দুইজন, এর ততোধিক বুঝানো, এগুলোর আমরা জন্য তোমা জানলাম। এরপর হচ্ছে যে আমি যে বলবো আমি এবং আমরা, এটার জমির গুলো আমরা জানি। আনা, আনা আনা, আনা এটা হচ্ছে আমি, তো আমি এটা মুযাক্কার এবং মুআন্নাস, মুযাক্কার এবং মুআন্নাস অর্থাৎ ছেলে মেয়ে দুইটাকেই বোঝানো যায়, বোঝানো হয়। আনা, আনা দ্বারা ছেলে মেয়ে দুইটাকেই বোঝানো হয়। এরপর হচ্ছে নাহনু, নাহনু, নাহনু দ্বারা হচ্ছে দুইজন ছেলে মেয়ে উভয়ই বোঝানো যায়। নাহনু দ্বারা দুইজন ছেলে এবং মেয়ে
উভয় বোঝানো যায়। এরপর হচ্ছে আবার নাহনু, অর্থাৎ নাহনু দ্বারা আমরা, অর্থাৎ বহু বচনও বোঝানো যায়। তাহলে এক শব্দ নাহনু দ্বারা দুইজন ছেলে মেয়েও বোঝানো যায়, আবার নাহনু দ্বারা হচ্ছে কি দুইয়ের অধিক ছেলে মেয়ে উভয়কে, দুইয়ের অধিক ছেলে এবং মেয়ে উভয়কে কি করানো যায়, বোঝানো যায়। আমরা কি বুঝতে পেরেছি সবাই? এই জমিরগুলো কি বুঝতে পেরেছি? জি এই যে জমিরগুলো ইনশাআল্লাহ। পড়লাম হুয়া থেকে নাহনু পর্যন্ত, এই জমিরগুলো নাম কি বলুন তো? আমরা যে যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, এই যে জমিরগুলো পড়লাম, এই জমিরগুলোর নাম কি? মুক্ত সর্বনাম। এইগুলো হচ্ছে মুক্ত সর্বনাম। আর আরবি কি পড়লাম যেন? আরবি পড়লাম জামিলুন হচ্ছে মুনফাসিলুন। হ্যাঁ জমিরুন মুনফাসিল। মুনফাসাল। জি, এগুলোকে বলা হয় জমিরুন মুনফাসিলুন, অর্থাৎ এমন জমির, এমন সর্বনাম যেগুলো মুনফাসিলুন, মুনফাসিলুন মানে আলাদা ভাবে থাকে, পৃথক থাকে, এগুলোকে বলা হয় জমিরুন মুনফাসিলুন। মুনফাসিলুন। এর আগে যে আমি লিখেছিলাম লেখাটা তো দেখেছেন তাই না, জমিরুন জি। মুনফাসিলুন। আলহামদুলিল্লাহ, সেগুলো আমাদের মুখস্থ করতে হবে। আমরা একটু আবার পড়ি তো। হুয়া হুমা হুম, এটা আমার সাথে পড়ুন সবাই। হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুমা হুম। হুম, হুয়া হুমা হুম। হুমা হুম, হিয়া হুমা হুন্না, হিয়া ইয়া হুমা হুমা হুন্না, হুন্না। হিয়া হুমা হুন্না, ইয়া হিয়া হুমা হুমা হুন্না। হুন্না, হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুমা হুম। হুম, হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুমা হুম। হুম, হিয়া হুমা হুন্না, ইয়া হিয়া হুমা হুমা হুন্না। হুন্না, হিয়া হুমা হুন্না, ইয়া হিয়া হুমা হুমা হুন্না। হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতা আনতা আনতুমা আনতুমা আনতুম। আনতুম, আনতা আনতুমা আনতুম, আনতা আনতা আনতুমা আনতুমা আনতুম। আনতুম, আনতা আনতুমা আনতুম, আনতা আনতা আনতুমা আনতুমা আনতুম। আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনতি আনতি আনতুমা আনতুমা আনতুন্না, আনতুন্না। আনতি আনতুমা আনতুন্না, আনতি আনতি আনতুমা আনতুমা আনতুন্না, আনতুন্না। আনতি আনতুমা আনতুন্না, আনতি আনতি আনতুমা আনতুমা আনতুন্না, আনতুন্না। আনা নাহনু, আনা নাহনু। আনা নাহনু, আনা নাহনু, আনা নাহনু। আনা নাহনু, আনা নাহনু। আনা আনা নাহনু। নাহনু, তাহলে এগুলো আমরা মুখস্থ করে নিব এইভাবে যে হুয়া হুমা ইনশাআল্লাহ, হুম, হিয়া হুমা হুয়া হুমা হুন্না, হুম, আনতা হিয়া হুমা আনতুমা হুন্না, আনতুম, আনতা আনতি আনতুমা আনতুমা আনতুন্না, আনা নাহনু। নাহনু। আমরা কি সকলে এই অর্থগুলো বুঝতে পেরেছি প্রত্যেকটা শব্দের? জি। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা চলে আসবো যমিরুল মুত্তাসিল, যমিরুল মুত্তাসিল। আচ্ছা, এটাকে বাংলাতে বলা হয় যুক্ত সর্বনাম। আল যমিরুল মুত্তাসিল, এটাকে যুক্ত সর্বনাম বলা হয়। যমিরুন মুত্তাসিলুন, তো এটা আরবিতে বলা হয় যমিরুন মুত্তাসিলুন বা যুক্ত সর্বনাম। ইসিম, হরফ বা ক্রিয়ার সাথে যুক্ত অবস্থায় আসে, এজন্যই এটা নাম হচ্ছে যুক্ত সর্বনাম বা যমিরুন মুত্তাসিলুন বা যমিরুন মুত্তাসিলুন। এই শব্দটা মুখস্থ রাখবো আমরা, যমিরুন মুত্তাসিলুন। আচ্ছা, এখন এই যমিরুন মুত্তাসিলুন কি কি আছে? আহ মিজানুর ভাই পড়ো। হু, তার তাকে, হুমা তাদের দুজনের তাদের দুজনকে, হুম তাদের তাদেরকে, হা তার বা তাকে, হুমা তাদের দুজনের
বা তাদের দুজনকে, হুন্না তাদের তাদেরকে, কা তোমার তোমাকে, উমা তোমাদের দুজনের বা তোমাদের দুজনকে, তোমাদের তোমাদেরকে, কি তোমার তোমাকে, উমা তোমাদের দুজনের অথবা তোমাদের দুজনকে, কুন্না তোমাদের তোমাদেরকে, ইয়া আমার আমাকে, না তোমাদের দুজনের তোমা অথবা আমাদের দুজনকে, না আমাদের অথবা আমাদেরকে। আচ্ছা, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আমরা গমির ও মুত্তাসিল যেগুলো, অর্থাৎ এমন গমির বা এমন সর্বনাম যেগুলো হচ্ছে কোনো ইসিমের সাথে মিলিত হয়ে আসবে, বা হচ্ছে কোনো হরফের সাথে মিলিত হয়ে আসবে, বা হচ্ছে কোনো ফেলের সাথে বা ক্রিয়ার সাথে মিলিত অবস্থায় আসবে বা যুক্ত অবস্থায় আসবে। এগুলো আমরা এই যে কয়েকটা পড়লাম, এগুলো আগের গুলোর সাথে কিছুটা মিল আছে। এগুলো মুখস্থ করা সহজ হবে, আগে এগুলো মুখস্থ করতে পারলে এটা আরো সহজ হবে। যেমন হু হুমা হুম, হু হুমা হুম। তো হু হচ্ছে এটা আহ একক মুজাক্কারকে বোঝানোর জন্য বা একক পুরুষবাচক শব্দকে বোঝানোর জন্য হচ্ছে হু। হু হচ্ছে একক পুরুষবাচক শব্দকে বোঝানোর জন্য বা একক মুজাক্কার শব্দকে বোঝানোর জন্য হু। হুমা এটা হচ্ছে দুইটি পুরুষবাচক শব্দকে বোঝানোর জন্য, দুই সংখ্যক পুরুষবাচক শব্দকে বোঝানোর জন্য হুমা। আর হুম, হুম হচ্ছে একাধিক, একাধিক বলতে দুইয়ের অধিক সংখ্যক পুরুষবাচক শব্দকে বোঝানোর জন্য হুম। তাহলে হু হচ্ছে একজন পুরুষকে বোঝানোর জন্য, হুমা হচ্ছে দুজন পুরুষকে বোঝানোর জন্য, আর হুম হচ্ছে দুইয়ের অধিক পুরুষকে বোঝানোর জন্য। এটা ক্লিয়ার? এখন মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দকে বা ইসিমকে বোঝানোর জন্য কোন জমির ব্যবহার করা হবে বা কোন সর্বনাম ব্যবহার করা হবে, সেটা হচ্ছে হা। হা, হা হচ্ছে একক বাচক, একজন মহিলাকে বোঝানোর জন্য হা, এটা হচ্ছে একক মহিলাকে বোঝানোর জন্য। আর হুমা হচ্ছে দুজন মহিলাকে বোঝানোর জন্য। আর হুন্না হচ্ছে দুই অধিক মহিলাকে বোঝানোর জন্য। উস্তাদ অর্থ একই। উস্তাদ এইখানে একটু বিষয় একটু যদি ব্যাখ্যা করতেন। ওই যে যে সর্বনামগুলো মুনফাসিলুনে আছে, হিয়া, হিয়া মানে সে মহিলা, এইখানে এটা হা, এই দুটোর ভিতরে কি কোনো সিমিলারিটিস আছে? হ্যাঁ, এটার অর্থগুলো হচ্ছে একই রকম, কিন্তু এগুলো রূপ চেঞ্জ হয়ে যায় যখন ভূমির মুক্ত হওয়া, যুক্ত হওয়া বা যুক্ত না হওয়া, এই দুই অবস্থায় এই দমিরের রূপগুলো পাল্টে যায়। কথা বুঝে আসছে? যেমন এখানে হচ্ছে হুয়া, অর্থ সে, হিয়া, সে। আর এখানে হচ্ছে হু, তার। সে এবং তার খুব দূরবর্তী অর্থ না, কাছাকাছি অর্থ। তারপর হচ্ছে হুমা, তারা দুজন, এখানে একই, হুমা তাদের দুজন। তাহলে দেখা গেল যে অর্থ খুব কাছাকাছি, কিন্তু সামান্য সামান্য কিছু পার্থক্য আছে। ঠিক আছে? এবং হচ্ছে, শুনছেন কিনা আপনারা? তো এই জমির গুলো হচ্ছে মিলিত হওয়া এবং মিলিত না হওয়ার কারণে এই যে পার্থক্যটুকু, এটা আমরা যে সামনের উদাহরণগুলো গেলে তখন আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা এগুলো হচ্ছে আগের মতোই, শুধু একটু পার্থক্য। যেমন আগে পড়ে আসছি হুয়া, এখানে হচ্ছে হু। আগে পড়ে এসেছি হিয়া, এখানে হচ্ছে হা। ওই হুয়া বোঝায় যেমন মুজাক্কার, একক মুজাক্কারকে বা এক এক পুরুষবাচক শব্দকে বোঝানোর জন্য। আর হুটাও হচ্ছে এক পুরুষবাচক শব্দকে বোঝানোর জন্য। এর আগে পড়ে এসেছি হিয়া যেমন একক মহিলাকে বোঝানোর জন্য। হা এটা হচ্ছে একক
মহিলা শব্দকে বোঝানোর জন্য। তাহলে এখানে খেয়াল করুন, এখানে হু আর হা অর্থাৎ একক পুরুষবাচক এবং একক মহিলাবাচক শব্দকে বোঝানোর জন্য শব্দের পার্থক্য আছে, সেটা হচ্ছে হু এবং হা। আবার হুম হুন না দুইয়ের অধিক পুরুষবাচক শব্দ এবং দুইয়ের অধিক মহিলাবাচক শব্দকে বোঝানোর জন্য হচ্ছে হু হুন না, এই দুইয়ের মাঝেও পার্থক্য আছে। কিন্তু আহ দুই পুরুষবাচক শব্দ আর দুই মহিলাবাচক শব্দ বোঝানোর জন্য একই রকম, সেটা হচ্ছে হুমা, যেটা আমরা এর উপরেও আগে পড়ে এসেছি, হুমা। হুমা 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 হুমা। তাহলে খুব একটা পার্থক্য হবে না। এরপরে তার আসি, মানে এরপরে আসি যুক্ত বর্ণ আর মুক্ত বর্ণের মধ্যে ওস্তাদ কোনো পার্থক্য নাই, মানে এই দুই দুই অর্থগত জি অর্থগত তেমন পার্থক্য নেই, কিন্তু ওই যে লিখতে গিয়ে তখন হচ্ছে আপনার যে পার্থক্য আসবে। আচ্ছা ঠিক আছে, তো লিখতে গিয়ে যখন মিলিত অবস্থায় আপনি লিখবেন তখন এই যে কা লিখতে হবে, হু লিখতে হবে, হা লিখতে হবে। আর যদি মুক্ত করে লিখতে চান তখন এই যে আংতা, আংতুমা, আংতুম, আংতি, আনা, নাহনু এভাবে লিখতে হবে। সামনে কিছু উদাহরণ আসছে, উদাহরণগুলো দেখলে আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসি যে কা, কা কুমা কুম, কা কুমা কুম। কা অর্থ তোমার, কুমা তোমাদের দুজনের, কুম তোমাদের দুইয়ের অধিক, তোমাদের সকলের, কুম। কা কুমা কুম, তো কা এটা হচ্ছে কা, কা এই জমির, এই জমিরটা সর্বনামটি ব্যবহার করা হয় পুরুষবাচক একক পুরুষবাচক শব্দের জন্য, কুমা এটা দুই পুরুষবাচক শব্দের জন্য, আর কুম এটা হচ্ছে দুইয়ের অধিক পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়, কুম তোমাদের। আবার স্ত্রীবাচক শব্দের জন্য আবার ভিন্ন ভিন্ন জমির, কি, কি এটা হচ্ছে একক স্ত্রীবাচক শব্দ কে বোঝানোর জন্য, কুমা এটা হচ্ছে দুই স্ত্রীবাচক শব্দকে বোঝানোর জন্য, আর কন্যা এটা হচ্ছে দুইয়ের অধিক স্ত্রীবাচক শব্দকে বোঝানোর জন্য। এরপর হচ্ছে ইয়া, ইয়া এই ইয়াটা আবার অর্থ দিবে, যখন এই ইয়াটা হচ্ছে জমির, এটাও যখন মিলিত অবস্থায় আসবে তখন তার অর্থ হবে আমার। ইয়া, ইয়ার অর্থ হবে আমার, আমাকে। ইয়া এটার অর্থ হবে আমার, আমাকে। তো ইয়া এটা যে আমরা যেরকম উপরে পড়ে এসেছি যে মুযাক্কার এবং মুআন্নাস উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হয়, তো ইয়াটাও এই যমিরটাও মুযাক্কার মুআন্নাস উভয়ের জন্যই ব্যবহার হবে। এরকম হবে না, না এটা হবে মুযাক্কার মুআন্নাস উভয়ের দুই সংখ্যা বোঝানোর জন্য এই না ব্যবহার হবে, এবং দুই সংখ্যা এবং দুই সংখ্যার অধিক বোঝানোর জন্য না শব্দ ব্যবহার হবে। তো আমরা এগুলো একটু পড়ি, এই জমির গুলো এমনিতে বুঝতে পেরেছি তো কোন এই জমি কোনটার জন্য ব্যবহার হবে, এই বিষয়টা কি স্পষ্ট আমাদের কাছে? জি মোটামুটি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আচ্ছা, উদাহরণ আসবে তখন আরো ভালো এটা একটু পড়ি। হু হুমা হুম, হু হুমা হুম, হু হুমা হুম, হু হুমা হুম, হা হুমা হুন্না, হা হুমা হুম, হা হুমা হুন্না। হা হুমা হুম। আচ্ছা, এরপর হচ্ছে কা কুমা কুম, কা কুমা কুম, কা কুমা কুম। কা কুমা কুম, আচ্ছা, কি কুমা কুন্না, কি কুমা কুন্না, কি কুমা কুন্না, কি কি কুমা কুমা কুন্না, কা কুমা কুম, কা কুমা কুম, কি কুমা কুন্না। কি কি কুমা কুমা কুন্না। ইয়ানা, 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 হু হুমা হুম, হু হুমা হুমা হুম, হা হুমা হুন্না, হা হা হুমা হুমা হুন্না, হু হুমা হুম, হু হুমা হুমা হুম, হুম, হা হুমা হুন্না। হা হা হুমা হুমা হুন্না, হুন্না, কা কুমা কুম, হা হা কুমা হুমা কুম, কুম, কি কুমা কুন্না, কি কি কুমা কুমা কুন্না, কা কুমা কুম, হা হা কুমা কুমা কুম, কুম, কি কুমা কুন্না। কি কি কুমা কুমা কুন্না। কুন্না। ইয়ানা, 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 ইয়ানা। ইয়ানা। তো আশা করি ভাবে কিছু পড়লে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে খুব দ্রুত। তারপর আমরা উদাহরণে আসি, যে উপরে যে পড়ে আসলাম যে দমির ও মুত্তাসিল,
আল যমিরুল মুত্তাসিলু, যেগুলো হচ্ছে কোনো শব্দের সাথে, ইসিমের সাথে বা কোনো হরফের সাথে বা ফেলের সাথে মিলিত হয়ে আসবে। তা এগুলো রূপ কেমন? বাইতুহুমা এখানে সবগুলো রূপ দেয়া আছে, একজন পড়ুন, এখানে কি পড়ুন। বাইতুহা 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 আমিনুর রহমান সাহেব পড়ুন। বাইতুহুমা বাইতুহুন্না বাইতুহু, বাইতুহুম বাইতুহুমা, বাইতুহুম, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকুম বাইতু, বাইতুকি, বাইতুকি বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতুকুন্না বাইতি, বাইতুনা, বাইতুনা। বাইতুনা আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার। বাইতুনা তাহলে দেখুন, এই জমির বা সর্বনাম গুলো জানার মাধ্যমে আমরা কতগুলো শব্দ শিখে ফেললাম। বাইতুহু, তার বাড়ি। তার বাড়ি বলতে কার বাড়ি? তার বাড়ি মানে হচ্ছে একজন পুরুষের বাড়ি, তাই না? বাইতুহু, তার বাড়ি। তার বাড়ি বলতে হচ্ছে একজন পুরুষের বাড়ি। বা একজন পুরুষের বাড়ি। তারপর হচ্ছে বাইতুহুমা, তাদের দুজনের বাড়ি। পুরুষের বাড়ি, বাইতুহুমা, তাদের দুজন দুজনের পুরুষের বাড়ি। বাড়ি। তাহলে তাদের দুজন পুরুষের বাড়ি, তাই না? বাইতুহুম বাইতুহা তারপর হচ্ছে বাইতুহুন্না বাইতুহুম, বাইতুহুম, বাইতুহুম হচ্ছে তাদের বাড়ি। তাদের বাড়ি বলতে তাদের তাদের তিনজনের সকল পুরুষের বাড়ি। পুরুষের বাড়ি, তিনজন পুরুষের বা বাড়ি, তার ঠিক। অধিক, তিনজন এরপরে বা দেখুন অধিক। বাইতুহা। একটু আগে আমার কথাটা একটু শুনুন, একটু মিউট রাখুন, একটু মিউট রাখুন। আহ, ঠিক আছে। বাইতুহা, বাইতুহা একই অর্থ, তার বাড়ি। তার বাড়ি বলতে কার বাড়ি বলুন তো? মানে একজন মহিলার বাড়ি। মহিলা। বাইতুহা, তার বাড়ি, অর্থাৎ একজন মহিলার বাড়ি। তারপর হচ্ছে বাইতুহুমা, তাদের দুজনের বাড়ি, অর্থাৎ তাদের দুইজন মহিলার বাড়ি, তাদের দুইজন মহিলার বাড়ি। তারপর হচ্ছে বাইতুহুন্না, বাইতুহুন্না, তাদের সকলের বাড়ি, তাদের বাড়ি, অর্থাৎ তাদের সকল মহিলাদের বাড়ি। বাইতুহুন্না, তাদের সকল মহিলাদের বাড়ি। এটা আবার বলছি, বাইতুহু, তার বাড়ি। তার বাড়ি দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার একজন পুরুষের বাড়ি। এরপরে বাইতুহুমা, বাইতুহুমা, তাদের দুইজনের বাড়ি, অর্থাৎ তাদের দুইজন পুরুষের বাড়ি, তাদের দুইজন পুরুষের বাড়ি। তারপর হচ্ছে বাইতুহুম, বাইতুহুম, তাদের বাড়ি, অর্থাৎ তাদের সকল পুরুষের বাড়ি। আচ্ছা, তারপর হচ্ছে বাইতুহা, তার বাড়ি। তার বাড়ি বলতে তার একজন মহিলার বাড়ি, তার একজন মহিলার বাড়ি। বাইতুহুমা, তাদের দুইজনের বাড়ি, অর্থাৎ তাদের দুইজন মহিলার বাড়ি। তারপর বাইতুহুন্না, বাইতুহুন্না, তাদের বাড়ি, অর্থাৎ তাদের সকল মহিলার বাড়ি। এতটুকু কি স্পষ্ট? ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে আসি বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম। বাইতুকা, তোমার বাড়ি। বাইতুকা, তোমার বাড়ি। তোমার বাড়ি বলতে তোমার একজন, তুমি একজন, তোমার একজন পুরুষের বাড়ি। তোমার বাড়ি মানে যাকে বলা হচ্ছে সে হচ্ছে একজন মুযাক্কার বা পুরুষ। বাইতুকা, তোমার বাড়ি, অর্থাৎ তোমার একজন পুরুষের বাড়ি। বাইতুকুমা, বাইতুকুমা, তোমাদের দুজনের বাড়ি, তোমাদের দুজনের বাড়ি, অর্থাৎ তোমাদের দুজন পুরুষের বাড়ি, তোমাদের দুজন পুরুষের বাড়ি। তারপর হচ্ছে বাইতুকুম, বাইতুকুম, তোমাদের বাড়ি, তোমাদের বাড়ি, অর্থাৎ তোমাদের সকল পুরুষের বাড়ি, তোমাদের সকল পুরুষের বাড়ি। এখন মহিলাদের ক্ষেত্রেও এরকম প্রত্যেকটা শব্দ আছে, প্রত্যেকটা জমি ব্যবহার করা আছে। যে বাইতু কি, যেগুলো আমরা উপরে পড়ে এসেছি সবগুলো উদাহরণ দেয়া আছে। বাইতু কি, তোমার বাড়ি, তোমার বাড়ি, অর্থাৎ তুমি তোমার একজন মহিলার বাড়ি।
তোমার একজন মানে তুমি একজন মহিলার বাড়ি। বাইতু কি, বাইতু কি তোমার বাড়ি মানে তুমি একজন মহিলার বাড়ি। তারপর হচ্ছে বাইতু কুমা, বাইতু কুমা তোমাদের তোমাদের দুজনের বাড়ি, তোমাদের দুজনের বাড়ি অর্থাৎ তোমাদের দুজন মহিলার বাড়ি। তারপর হচ্ছে বাইতু কুন্না, বাইতু কুন্না তোমাদের বাড়ি, তোমাদের বাড়ি অর্থাৎ তোমাদের সকল মহিলার বাড়ি। এরপরে দুইটা একদম সহজ, তা হচ্ছে বাইতি, বাইতি আমার বাড়ি, বাইতি আমার বাড়ি। আমার বাড়ি বলতে আমি মুদাক্কার এবং মুআন্নাস, আমি পুরুষ এবং নারী দুইটা দুজনেরই বাড়ি, অর্থাৎ এটা বাইতি দ্বারা মুদাক্কার মুআন্নাস উভয়ই অর্থে চলে আসবে এখানে। বাইতি আমার বাড়ি। এরপরে বাইতুনা আমাদের দুজনের বাড়ি, বাইতুনা আমাদের বাড়ি। তো এইখানে আমাদের দুজনের বাড়ি বাইতুনা অর্থাৎ আমাদের দুজন পুরুষ এবং আমরা দুজন মহিলার বাড়ি, এই অর্থ বাইতুনা ভিতরে চলে আসবে। আবার হচ্ছে বাইতুনা আমাদের বাড়ি অর্থাৎ আমাদের দুইয়ের অধিক পুরুষ মহিলার বাড়ি। আচ্ছা এবার আপনাদের থেকে আমি শুনবো। আচ্ছা এতটুকু অংশ কি ক্লিয়ার? এই যে বললাম বাইতুহু থেকে একদম বাইতুনা পর্যন্ত। ইনশাআল্লাহ। আহ, মিজানুর মিজানুর রহমান সাহেব পড়ুন তো। বাইতুহু তার বাড়ি, বাইতুহুমা এখন তাদের বলুন দুজনের। তো, বলুন তো যে বাইতুহু তার বাড়ি দ্বারা কি উদ্দেশ্য এখানে? এখানে একজন পুরুষের বাড়িকে বোঝায়। হ্যাঁ তার একজন পুরুষ, হ্যাঁ একজন পুরুষের পুরুষের বাড়ি। বাড়ি বোঝাচ্ছে, ঠিক। তারপরে বাইতুহুমা তাদের দুজন পুরুষের বাড়ি। ঠিক বাইতু বাইতুহুম তাদের বাড়ি অর্থাৎ দুজন সকল পুরুষের বাড়ি। ঠিক বাইতুহুমা বাইতুহুমা তার বাড়ি অর্থাৎ একজন মহিলার বাড়ি। বাইতুহা, বাইতুহা 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 তার বাড়ি অর্থাৎ একজন মহিলার বাড়ি। বাইতুহুমা তাদের দুজন মহিলার বাড়ি। ঠিক বাইতুহুন্না তাদের সকল মহিলার বাড়ি। মাশাআল্লাহ। বাই বাইতুকা তার বাড়ি বাইতুকা অর্থাৎ বাইতুকা তোমার বাড়ি। তোমার বাড়ি, ঠিক। হ্যাঁ তোমার বাড়ি একজন পুরুষের বাড়ি। হ্যাঁ বাইতুক মানে তুমি একজন, তোমার পুরুষ তোমার বাড়ি মানে তোমার পুরুষের বাড়ি, ঠিক আছে, হ্যাঁ মানে পুরুষ পুরুষের বাড়ি। বোঝাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। বাইতুকুমা তোমাদের দুজন পুরুষের বাড়ি। জি বাইতুকুম তোমাদের সকল পুরুষের বাড়ি। জি বাইতুকি তোমার বাড়ি তোমার একজন মানে নারীর বাড়ি, মহিলার বাড়ি। ঠিক বাইতুকুমা তোমাদের দুজনের বাড়ি আর দুজন মহিলার বাড়ি। জি বাইতুকুন্না তোমাদের সকল মহিলার বাড়ি। হ্যাঁ মাশাআল্লাহ। বাইতি আমার বাড়ি, পুরুষ এবং মহিলার ক্ষেত্রেই আমার পুরুষ অথবা মহিলার ক্ষেত্রে আমার বাড়ি। জি বাইতুনা পুরুষ এবং মহিলার দুজন পুরুষ বা দুজন মহিলার বাড়ি। হ্যাঁ মাশাআল্লাহ। বাইতুনা আমাদের দুজন পুরুষের অধিক সকলের বাড়ি আর কি, পুরুষ অথবা মহিলার। হ্যাঁ চমৎকার মাশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। এতটুকু পরে কি আমরা সবাই বুঝেছি আলহামদুলিল্লাহ? এই বাইতু থেকে বাইতুনা পর্যন্ত, অর্থাৎ এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ। জমির যে ইয়া হয় মুত্তাসিল হয় আর জমির মুত্তাসিল, ওই সর্বনামগুলো যে সর্বনামগুলো হচ্ছে আপনার কোন ইসিমের সাথে মিলিত হয়ে আসে, কোন ফেলের সাথে মিলিত হয়ে আসে বা কোন হরফের সাথে মিলিত হয়ে আসে। তো আমরা এটা উদাহরণ পেলাম কিসের বলুন তো? এটা আমরা উদাহরণ পেলাম হচ্ছে ইসিম, জমিটা ইসিমের ইসিমের সাথে। সাথে যুক্ত হয়ে আসে, মিলিত হয়ে আসে, এই উদাহরণটা আমরা পড়লাম। তারপর আমরা চলে যাব গমিরুল মুত্তাসিল, যেটা হচ্ছে আপনার এই হরফের সাথে যুক্ত হয়ে আছে। গমিরুল মুত্তাসিল যেটা হচ্ছে হরফের সাথে যুক্ত হয়। তো এখানে আছে কি মিনহু, এটা তানভীর হোসেন, জনাব তানভীর হোসেন আপনি একটু পড়ুন এখান থেকে। মিন্তু।
তার বাড়ি। মিন হুমা তাদের দুজন থেকে। মিন হুম তাদের থেকে। মিন হা তার থেকে। মিন হুমা তাদের দুজন থেকে। মিন হুন্না তাদের থেকে। মিন কা তোমার থেকে। মিন কুমা তোমাদের দুজন থেকে। মিন কুম তোমাদের থেকে। মিন কি তোমার থেকে। মিন কুম না মিন কুমা তোমাদের দুজন থেকে। মিন কুন্না তোমাদের থেকে। মি আমার থেকে। মিন্না আমাদের দুজন থেকে। মিন্না আমার থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। এগুলো জনাব কি পড়ছিলেন যেন? তানভীর হোসেন তানভীর। সাহেব। জি, আপনি এগুলো একটু ব্যাখ্যা করে বলুন তো। এখান থেকে, হ্যাঁ, মিনহু থেকে একটু বলুন। মিনহু তার থেকে, তার থেকে বলতে কার থেকে, একটু ব্যাখ্যা করে বলবেন। পারা যাবে? আগের মতো ওই যে এগুলো আগের মতোই, আগেগুলোর মতোই হবে। যেমন হচ্ছে এখানে যে বাইতুহু তার বাড়ি, এখানে হচ্ছে উস্তাদ মিনহু তার তাহলে থেকে। আচ্ছা, আমি বলে এ- দিচ্ছি। হ্যাঁ, এটা এক বচন দ্বিবচন বহু বচন নাকি? হ্যাঁ, হ্যাঁ, এক বচন, দ্বিবচন, বহু বচন। তো এটা হচ্ছে মুযাক্কারের জন্য, মুযাক্কার বা পুরুষবাচক বোঝানোর জন্য। মিনহু তার থেকে বলতে হচ্ছে একজন পুরুষের মিন থেকে। হুমা মিনহু, মিন হুম হ্যাঁ, মিনহু তার থেকে মানে হচ্ছে একজন পুরুষের পুরুষের থেকে। থেকে। তারপর হচ্ছে মিন হুমা তাদের দুজন থেকে, অর্থাৎ তাদের দুজন পুরুষের থেকে। তারপর হচ্ছে মিন হুম তাদের থেকে, অর্থাৎ তাদের সকল পুরুষের থেকে। এরকম ভাবে হচ্ছে মিন হা তার থেকে, মানে আমি বোঝাতে যাচ্ছি কি যে একজন মহিলা থেকে, তখন এই যে মিন হা ব্যবহার করতে হবে। মিন হা তার, তার থেকে, অর্থাৎ তার একজন মহিলা থেকে। এরকম ভাবে হচ্ছে আহ এরপর হচ্ছে মিন হুমা তাদের দুজন থেকে, অর্থাৎ তাদের দুজন মহিলা থেকে। আপনি কি সকল শুনছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে মিন হুন্না তাদের থেকে। মিন হুন্না তাদের থেকে, অর্থাৎ তাদের সকল মহিলা মহিলা থেকে। থেকে। হ্যাঁ, একটু খেয়াল করলে বোঝা সহজ হয়ে যাবে, একদম সোজা। কিন্তু খেয়াল করে পড়তে হবে এবং যথাসম্ভব মুখস্থ করে ফেলতে হবে, তাহলে একদম কি বলে মুখে ডগা থাকবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে মিঙ্কা তোমার থেকে। তোমার থেকে বলতে হচ্ছে পুরুষ থেকে। তোমার একজন পুরুষ থেকে, হ্যাঁ। এবার মিং কুমা তোমাদের দুজন থেকে, অর্থাৎ তোমাদের পুরুষ দুজন দুজন পুরুষ পুরুষ। থেকে। তারপর হচ্ছে মিং কুম তোমাদের থেকে, অর্থাৎ তোমাদের দুজনের ততোধিক পুরুষ থেকে, তোমাদের সকল পুরুষ থেকে। এরপর হচ্ছে মিং কি তোমার থেকে। মিং কি, মিং কি তোমার থেকে, অর্থাৎ নারী। তুমি তোমার একজন মহিলা থেকে। নারী থেকে মহিলা। এরপর হচ্ছে মিং কুমা তোমাদের দুজন থেকে, অর্থাৎ তোমাদের দুজন মহিলা থেকে। মিং কুন্না তোমাদের থেকে, অর্থাৎ তোমাদের সকল মহিলা থেকে। এতটুকু ক্লিয়ার মিনহু থেকে মিং কুন্না পর্যন্ত? জি, যে আলহামদুলিল্লাহ। কোনটা কোন সাথে আসবে, মানে এক বচন, দ্বিবচন, বহু বচন, শুধু মুযাক্কার এবং মুআন্নাসের পার্থক্য এতটুকুই, আগের মতোই। এরপরে হচ্ছে মিন্নি। মিন্নি আমার থেকে, অর্থাৎ আমি একজন পুরুষ এবং মহিলা, আমার থেকে। মিন্নি আমার থেকে। তো পুরুষ মহিলা উভয়টাই এখানে বোঝাবে, অর্থাৎ মুযাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রেই মিন্নি আমার থেকে। তারপর হচ্ছে মিন্না আমাদের দুজন থেকে। মিন্না আমাদের দুজন থেকে, অর্থাৎ আমাদের দুজন পুরুষ এবং মহিলা থেকে। মিন্না, এই শব্দটা মিন্না আমাদের দুজন পুরুষ এবং মহিলা উভয় থেকেই এটা বুঝাবে। তারপর হচ্ছে মিন্না আমাদের থেকে, অর্থাৎ আমাদের সকল পুরুষ এবং মহিলা থেকে। সকল কি বুঝে এসেছে উস্তাদ এই যে আহ উস্তাদ এইখানে একটু বিষয়টা একটু যদি পরিষ্কার করতেন। বলুন কোনটা? এই যে যেটা জামিরুল মুত্তাসিলুন
জি ই না মানে আমার, আমাদের, তারপরে আমাদের সকলের। হ্যাঁ আর এখানে এর সঙ্গে যে হরফ যুক্ত হলো মিন, তাহলে হ্যাঁ। এখানে মিন্নি তাসদিদ হলো কেন? মিন্না মিন্না মিন এই না, যে, এটা এখানে না, এই যে এখানে। জি জি। হ্যাঁ এটা হচ্ছে আমি দেখাই উম, এটা দেখিয়ে দিলে সহজ হবে। এটা মূলত দুইটা শব্দ এখানে। আহ, একটা হচ্ছে, মিন আর ইয়া। হ্যাঁ এটা হচ্ছে মিন। আহ, এটা হচ্ছে মিন আর এটা হচ্ছে ইয়া। মানে এখানে ওস্তাদ মিন হলো আমাদের অব্যয়। অব্যয়ের হ্যাঁ সাথে মিনটা হচ্ছে অব্যয় বা হরফ। অব্যয়ের সাথে আমাদের ওই সর্বনাম ইয়া যুক্ত হয়ে এটা হচ্ছে মিন্নি। হ্যাঁ হ্যাঁ, ইয়া সর্বনাম আর মিন হচ্ছে হরফ এখানে বা আরেকটু অব্যয়। পরিষ্কার হয় আর কি, মিন হলো সব জায়গায় আমাদের অব্যয়, যেটা হরফ বলে আরবিতে। হ্যাঁ হ্যাঁ, এই অব্যয়ের সাথে ওই আমাদের ইয়াগুলি ইয়াটা মিলিত হয়ে পরে উচ্চারণটা সর্বনাম কি যোগ হলো? হয়ে এই শব্দগুলি হয়েছে। জি জি, এই অব্যয়ের শেষ। সাথে সর্বনাম যুক্ত হয়ে এই শব্দগুলি হয়েছে। হ্যাঁ তখন উচ্চারণটা কি হলো? মিন্নি হয়ে গেল, তাই না? এই তাসদিদটা হলো কেন মিন ইয়া না হয়ে? মিন ইয়া না হয়ে কি হয়ে গেছে? তার যে নুনকে ডবল পড়তে হচ্ছে মিন্নি। মিন ইয়া না হয়ে কি হচ্ছে? মিন্নি হচ্ছে। এটা হচ্ছে, এটা মিন্নি। এটা আমি বলি, এটা কায়দা হচ্ছে যে আপনার, এটা এই যে ঈদগাম পড়েছি কিনা আমরা, ঈদগাম। ঈদগাম একটা কায়দা আছে, ওই মক্তবে পড়ানো হয় বাচ্চাদেরকে। তো আচ্ছা। ঈদগামের এখানে এই কায়দাটা প্রয়োগ হয়েছে আর কি। আর এবং বলার ঈদ সুবিধার্থে ঈদ 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 মিন্নি। ঈদগমের গুন্না। হ্যাঁ হ্যাঁ, আবার নিও বোঝায় এখানে, ইয়া অর্থ যেমন আমার বোঝায়, আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে, এই দেখাই দিই আমি, এটা আরো সহজ হবে তাহলে। সেটা হচ্ছে এই যে, আরবি লেখা গেলে ভালো হতো। এই নি, শুধু নিটাও আমার বোঝায়, শুধু নি। শুধু নেই হ্যাঁ শুধু নি আমার বোঝায়, আবার হচ্ছে ইয়া। মিন্নিও। হ্যাঁ এই দুইটাই কি বোঝায়? আমার বোঝায়, আমার। এবার আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে। শুকরান। হ্যাঁ নিটাও আমার বোঝায়, আবার ইয়াটাও কি বোঝায়? আমার বোঝায়। তাহলে সেই হিসেবে ঠিক আছে, তাই না? মিন নি, মিলিত হয়ে গেছে, মিন নি। এরকম ভাবে মিন না, একই রকম। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে বাড়ি। এরপর হচ্ছে, আচ্ছা দুইটা পয়েন্ট আমরা জানলাম এখানে, যে দমিরুল মুত্তাসিলুন সেটা হচ্ছে ইসিমের সাথে মিলিত হয়, সেটার আমরা উদাহরণগুলো জানলাম। এবং হারফের সাথে মিলিত হয়ে আসে বা অব্যয়ের সাথে মিলিত হয়ে আসে, এটার উদাহরণ আমরা জানলাম। এখন আমরা জানবো যে দমিরুল মুত্তাসিল সেটা যে ক্রিয়া বা ফেলের সাথে মিলিত হয়ে আসে, এটা উদাহরণটা আমরা জানবো। এটা একজন পড়ো এখান থেকে, রাআইতুহু থেকে। কে পড়বেন? আহ বিসমিল্লাহির রহমানির রহিম। রাআইতুহু, জি, রাআইতুহুমা, রাআইতুহু মানে আর রাআইতুহুম। রাআইতুহু তাকে দেখেছিলাম। তাকে দেখেছিলাম। কোন একজন পুরুষ হয়তো দেখেছিল, এরকমের কিছু হয়তো বুঝিয়েছে, আমি ঠিক জানি না। আচ্ছা হ্যাঁ, আপনি পড়ে যান, আমি পরে বলছি বিস্তারিত। আচ্ছা, রাআইতুহুমা, রাআইতুহুম, রাআইতুহুমা, জি রাআইতুহুম, রাআইতুহুন্না, হ্যাঁ, রাআইতুকা, রাআইতু, রাআইতুকুমা, রাআইতুকুম, জি রাআইতিকি, রাআইতু রাআইতুকি, রাআইতুকুমা, রাআইতুকুমনা, রাআই, রাআইতানি, রাআইতানা, রাআইতানা। না না, আচ্ছা মাশাআল্লাহ।
তো এখানে হচ্ছে ওই আগের জমিগুলোই আছে, কিন্তু জমির মুত্তাসিল হয়েছে কার সাথে বলুন তো? জমির মুত্তাসিল হয়েছে মানে যুক্ত হয়েছে কার সাথে? ফেলের সাথে। ফেইলের ফেলের সাথে। সাথে, ফেলের ঠিক, সাথে, বা ফেলের ক্রিয়ার সাথে। সাথে। এখন অর্থগুলো দেখি আমরা। রাআইতুহু, রাআইতুহু আমি তাকে দেখেছিলাম। আবার রাআইতুহা আমি তাকে দেখেছিলাম, একই অর্থ, কিন্তু পার্থক্য কোথায়? রাআইতুহুমা আমরা আমি তাদের দুজনকে দেখেছিলাম। রাআইতুহুন্না আমি তাদের সকলকে দেখেছিলাম। একই তো অর্থ, কিন্তু শব্দে পার্থক্য কেন? তো রাআইতুহু আমি তাকে দেখেছিলাম, অর্থাৎ তাকে একজন পুরুষ দেখেছিলাম। রাআইতুহু তাকে দেখেছিলাম, অর্থাৎ তাকে একজন পুরুষকে দেখেছিলাম। ব্রেকেটে কি থাকবে? একজন পুরুষ, ঠিক আছে। তারপর হচ্ছে রাআইতুহুমা তাদের দুজনকে দেখেছিলাম, অর্থাৎ তাদের দুজন পুরুষকে দেখেছিলাম। পুরুষকে দেখেছিলাম। তারপর হচ্ছে রাআইতুহুম তাদেরকে দেখেছিলাম, অর্থাৎ তাদের সকল পুরুষকে দেখেছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে রাআইতুহা তাকে দেখেছিলাম। রাআইতুহা তাকে দেখেছিলাম, অর্থাৎ আহ একজন মহিলাকে দেখেছিলাম। তাকে একজন মহিলাকে দেখেছিলাম। আমাদের ক্লাসে আমরা প্রায় কাছাকাছি শেষ পর্যন্ত চলে এসেছি, আর অল্প সময় আমরা ক্লাস করব। তারপর হচ্ছে রাআইতুহা তাকে দেখেছিলাম, অর্থাৎ তাকে একজন মহিলাকে দেখেছিলাম। এরপর হচ্ছে রাআইতুহুমা তাদের দুজনকে দেখেছিলাম, অর্থাৎ তাদের দুজন মহিলাকে দেখেছিলাম। আর রাআইতুহুন্না তাদেরকে দেখেছিলাম, অর্থাৎ তাদের সকল মহিলাকে মহিলাকে দেখেছিলাম। দেখেছিলাম। এগুলো সহজ কিনা বলুন তো? সহজ, ইনশাআল্লাহ। এবার রাআইতুকা একটা আপনারা বুঝতে পারছেন, রাআইতুকুমা, রাআইতুকুম, এবার রাআইতুকি, রাআইতুকুমা, রাআইতুকুন্না, রাআইতানি। রাআইতানি এখানে রাআইতানি মানে তুমি আমাকে দেখেছিলে। রাআইতা তুমি দেখেছিলে, নি আমাকে। পুরুষ অথবা মহিলা। হ্যাঁ, এখানে পুরুষ মহিলা দুইটাই বোঝাবে। এরপর হচ্ছে রাআইতানা, রাআইতা তুমি দেখেছিলে না আমাদেরকে, মানে আমাদের দুজন পুরুষ এবং মহিলা দুজন। দুইটাই বোঝাবে। হ্যাঁ, এরপর হচ্ছে রাআইতানা তুমি আমাদেরকে দেখেছিলে, অর্থাৎ আমাদের সকল পুরুষ এবং মহিলাকে দেখেছিলে। এতটুকু ক্লিয়ার সবার? স্যার আলহামদুলিল্লাহ। এখানে কর্তাটা কি উস্তাদ? এখানে কি মানে রয় মানে কি দেখা? হ্যাঁ, আর রুইয়াতু, রাআইতু অর্থ হচ্ছে দেখা। রাআ ইয়ারা থেকে, আর রুইয়াতু মাজদার থেকে অর্থ হচ্ছে দেখা, অবলোকন এই করা। শব্দের সাথে অন্য শব্দগুলো যুক্ত হয়ে মানে যেটা অর্থ হচ্ছে আর কি। হ্যাঁ, মানে ফেলের, এটা হচ্ছে ফেল, রাআইতু হচ্ছে ফেল। এই ফেলের সাথে জমির মিলিত হচ্ছে, জমির বা সর্বনাম মিলিত হচ্ছে, এটা আমরা দেখলাম আর কি। ক্লিয়ার? এখন আমরা এই কোরআনী যে উদাহরণ এতগুলো পড়ে আসলাম জমির, যে আমরা কিন্তু সবগুলো তো বেশি ওস্তাদ, জমির কি সবসময় পিছনেই মানে যুক্ত হয় না মাঝে বা সামনে যুক্ত হওয়ার কোনো প্রবণতা আছে? হ্যাঁ, অবশ্যই, এটাই বলছি। আমরা এতক্ষণ যেগুলো পড়ে আসলাম, উপরেগুলো পড়ে আসলাম, সবগুলোই হচ্ছে যেগুলো যুক্ত হয়ে আসছে এবং সবগুলোই পরে এসেছে, তাই না? জি। এখানে একটু খেয়াল করি, যে রাআইতুহু, রাআইতুহুমা, রাআইতুহুম সবগুলোই পরে এসেছে। এরপর হচ্ছে যে হরফের সাথে মিলিত হয়ে আসছে যেগুলো একই, মিনহু, মিনহুমা, মিনহুম সবগুলো পরে এসেছে। তারপরে ইসিমের সাথে যেগুলো মিলিত হয়ে আসছে সেগুলো একই অবস্থা, বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম। তো আমরা এই জমিরগুলোকে শিখলাম। আল-দমিরুল মুত্তাসিল, আল-দমিরুল মুত্তাসিল অর্থাৎ যুক্ত সর্বনাম। যুক্ত সর্বনাম অর্থাৎ যেগুলো কোনো ইসিমের সাথে বা হরফের সাথে বা ক্রিয়া বা ফেলের সাথে যুক্ত অবস্থায় আসবে সেগুলোকে বলা হয় যুক্ত সর্বনাম বা আল-দমিরুল মুত্তাসিল। এখন আরেকটা জমির আছে, সেটা হচ্ছে আল-দমিরুল মুনফাসিল। আল-দমিরুল মুনফাসিল মানে মুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম শব্দের সাথে যুক্ত না হয়ে মুক্ত অবস্থায় আসে। এটার উদাহরণটা দিয়ে আমাদের ক্লাস আজকে শেষ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেমন এই আল-দমিরুল মুনফাসিলের জন্য কোরআনী উদাহরণ নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কোরআনী বাক্যগুলো যেখানে আপনার আল-দমিরুল মুনফাসিলের ব্যবহার করা রয়েছে। যেমন শুরুতেই রয়েছে হুয়াল্লাহু, হুয়াল্লাহু, হুয়া তিনি, আল্লাহু আল্লাহ, তিনি আল্লাহ।
মিলাতে পারছি কিনা আমরা যা পড়ে আসলাম তা কাজে লাগছে কিনা দেখো। তারপর হচ্ছে ওয়া আনতা হিল্লুন, ওয়া আনতা হিল্লুন। আনতা অর্থ কি? তুমি। তুমি। হিল্লুন, হিল্লুন অর্থ মুক্ত, হিল্লুন অর্থ মুক্ত। তো আনতা হিল্লুন তুমি মুক্ত। এবং তুমি মুক্ত। এরপর আসুন ওয়ালা আনতুম আবিদুনা, ওয়ালা আনতুম। আনতুম অর্থ কি? আনতুম তোমরা সকল, তোমরা সকল পুরুষ, তাই না? জি আনতুম। জি। তো লা অর্থ হচ্ছে না, লা অর্থ হচ্ছে না। তাহলে ওয়ালা আনতুম তোমরা নও, কি নও? আবিদুনা, আবিদুনা মানে হচ্ছে ইবাদতকারী। তোমরা নও ইবাদতকারী। সবগুলোই আমাদের কাজে লাগছে। তারপর হচ্ছে ওয়ালা আনা, আনা কি অর্থ? আনা আমি, আমি আমি আমি। তো ওয়ালা আনা আমি নই, আমি নই আবিদুন, আবিদুন ইবাদতকারী। এখানে একটা বিষয় খেয়াল করুন, আবিদুন। আচ্ছা এর আগে খেয়াল করুন আনা, আনা এটা কিসের জন্য, কি বোঝানোর জন্য? এক বচন বোঝানোর জন্য না দ্বিবচন বা বহু বচন? আনা এক বছর বোঝানোর জন্য, এক আনা বছর হচ্ছে এক বচন বোঝানোর জন্য, পুরুষ অথবা মহিলা। জি, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য। এরপর হচ্ছে আনতুম, আনতুম এটা কি এক বছর বা দ্বিবচন ব্যবহার করার জন্য, বোঝানোর জন্য? জি, আনতুম হচ্ছে বহু বচন বোঝানোর জন্য। তো এখন খেয়াল করুন আবিদুন অর্থ হচ্ছে ইবাদতকারী, আবিদুনা অর্থ হচ্ছে ইবাদতকারী, কিন্তু আনার সাথে আসছে আবিদুন আর আনতুমের সাথে আসছে আবিদুনা, আবিদুনা। তাহলে আমরা বুঝতে পারলাম আবিদুন শব্দটা হচ্ছে এক বচন আর আবিদুনা শব্দটা হচ্ছে বহু বচন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরপর আসুন নাহনু, নাহনু অর্থ কি পড়েছি? আমরা। নাহনু আমরা মানে আমরা সকল পুরুষ। মুসলিহুনা, মুসলিহুনা অর্থ হচ্ছে মীমাংসাকারী। আচ্ছা এরপর আসুন, এগুলো সবগুলো যে এই পর্যন্ত যেগুলো গেল এগুলো হচ্ছে এখান থেকে, যে হুয়া, আনতা, আনতুম, আনা, নাহনু, এই সবগুলোই দমির হচ্ছে আল দমিরুল মুনতাসিলু, আল দমিরুল মুনতাসিলু অর্থাৎ ওই সর্বনাম বা ওই দমির, যে দমির গুলো ইসিমের সাথে মিলিত হয়ে আসেনি বরং পৃথক ভাবে এসেছে। আচ্ছা এরপর হচ্ছে খুদুহু ফাগুল্লুহু, খুদুহু, খুদুহু মানে হচ্ছে তাকে ধরো, তাকে ধরো, ফাগুল্লুহু তারপর তাকে বেরি পড়াও। তাহলে যে হু, হু এটার কি অর্থ? তাকে, অর্থাৎ তার একজন পুরুষ বোঝানোর উদ্দেশ্য, তাই না? এরপর হচ্ছে ওয়াহদিহিম রাউন, হিম এই জমিরে যে হুম পড়েছি না, এটা ওই আগে জির আসার কারণে হুম থেকে হিম হয়ে গেছে, এটুকুই পার্থক্য। তারা হচ্ছে ওয়াদা রক্ষাকারী। এরকম ভাবে ওয়ারাফা'না লাকা, লাকা যিকরাক, এই লাকা এটা হচ্ছে আবার আল-দমিরুল মুত্তাসিল। এরপর হচ্ছে উ'বুদু রাব্বাকুম, উ'বুদু তোমরা ইবাদত করো, রাব্বাকুম তোমাদের রবের, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, লিযিকরি ওয়া আকিমিস সালাতা তোমরা নামাজ কায়েম করো, লিযিকরি আমার স্মরণের জন্য, আমাকে স্মরণ করার জন্য। এরপর হচ্ছে রব্বানা আতিনা, হে আমাদের রব, আতিনা আমাদেরকে দান করুন, আতিনা এই না জমির এটা হচ্ছে আল দমিরুল মুত্তাসিলু। তারপর হচ্ছে মা হিয়া, মা হিয়া সেটা কি? এখানে এই হিয়া এই দমিরটা হচ্ছে আল দমিরুল মুনফাসিলু। তাহলে আমরা সবগুলো উদাহরণই এখানে পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। সকলে কি দর্শ বোঝা বোঝা হয়েছে? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আজকে ক্লাসটা ভালোই বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান কাজ হচ্ছে যে শব্দগুলো অবশ্যই আমরা যে জমিরে মুত্তাসিল এবং মুনফাসিল গুলো অবশ্যই কি করব, মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আমি মনে করি অনেকের মুখস্থ হয়ে গেছে, আর একটু দেখলে আরো পাকা হবে আশা করি। তাহলে কি আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতে পারি? জি হুজুর একটু কথা বলি। জি তাহলে এখানে আমরা শিখলাম
দমিরুল মুনতাসির, মুনতাসির যেটা প্রথমে বললাম যুক্ত, যেটা এটা হলো আপনার শব্দের শেষে শুধু যুক্ত হবে। জি আর যেটা যে মুক্ত, যেটা মুক্ত বললাম, এটা শব্দের প্রথমে মাঝে শেষে সব জায়গায় বসতে পারে, ঠিক ঠিক। তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি তুই ঠিক জি, কথা বলেছিস। শুক্রান শুক্রান। মাশাআল্লাহ। তাহলে আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত করছি। আবু বকর সিদ্দিক সাহেব নাই? আহ, আর কারো কোনো প্রশ্ন আবু আছে? আবু বকর সিদ্দিক সাহেব কি নাই আজকে? আজকে হ্যাঁ, আবু বকর সিদ্দিক সাহেব মনে হয় আজকে আসেননি, কোনো কারণে তিনি অংশগ্রহণ করতে পারেননি আজকে। শুকরান। বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ আমাদের আসসালামু সকল আমলকে কবুল করুক আমিন। এবং আমাদের এই কোরআন শেখার পথকে সহজ করে দিন। আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।